গভীর রাত নিস্তব্ধ জায়গায় আমি কোথায় যাচ্ছি, চলো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতেই পারবে আমি কোথায় গেলাম, কি করলাম। দেখতেই পাচ্ছ ব্যাংকের সামনে চলে এসেছি, নিশ্চয় ব্যাংকে কোনো কাজ আছে, তাই তো সেখানেই এসছি। হ্যাঁ বন্ধুরা, কোথায় যাচ্ছি তোমাদেরকে সবটা শেয়ার করব। দেখো বন্ধুরা, রাত্রেবেলা বেরিয়েছি, একদম নিস্তব্ধ রাস্তা, হাঁটতে ভীষণ ভালো লাগে। হাঁটতেও এসেছি, জরুরি কাজও সারতে এসেছি। ব্যাংকের কাজটা সেরে আমি বেরিয়ে পড়লাম, এখন বাসায় চলে যাব। আর পরের ভিডিওটা তোমরা দেখতে পারবে পরের দিনকে। এটা ছিল 24 তারিখের ভিডিও, বাকি অংশটা দেখতে পাবে তোমরা 25 তারিখে শ্যুট করেছিলাম সেটা। ঠিক আছে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবে, আর কেমন হলো সেটা জানাতে একদম ভুলবে না। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। বাই দা ওয়ে, আমি প্রীতি, আর প্রীতির সিম্পল লাইফে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর এই যে পুজোর ভিডিওটা দেখতে পাচ্ছ, অর্থাৎ পুজো দিয়েছি, এটা হচ্ছে পরের দিনকের ভিডিও। আমি নিজের টাকা থেকে ফলমূল কিনে এনে ভোগ প্রসাদ করে আমি মনের ইচ্ছা মতো ঠাকুরকে সেবাটা দিয়েছি। আমার ইচ্ছেই ছিল প্রথমে আমি পুজো দিয়েই আমার দিনটা শুরু করব। তো পরের দিনকেই আমি আগের দিন টাকাটা তুলেছিলাম, পরের দিনকে আমি পুজো দিয়েছি, মন ভরে পুজো দিয়েছি। ঠাকুরের যদি কৃপা না থাকতো তাহলে আমি এই দিনটা কখনো দেখতে পারতাম না, আর তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে এই দিনটা কখনোই আসতো না। তাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, আর ভালো আছো এই কামনাতেই আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখে বুঝতেই পারছো আমি বেশ ভালোভাবে সাজুগুজু করে বসেছি। তো প্রশ্ন আসতে পারে এত সাজুগুজু কিসের জন্য, আর এই ভিডিওটা কী নিয়ে সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বা আমার টাইটেল দেখে বুঝতে পারবে। তবে পুরো ভিডিওটা আমার দেখো, তাহলে আমি ভীষণ খুশি হব। আজকের ভিডিওটা একটু স্পেশাল তোমাদের জন্য, আর বিশেষ করে আমার জন্য অনেক বেশি স্পেশাল। কারণ তোমরা যদি আমার পাশে না থাকতে, পাশে এসে না দাঁড়াতে, এতটা সাপোর্ট না করতে, হয়তো আজকের দিনটা আমার জীবনে কখনোই আসতো না। এই জন্য এই দিনটা আমার কাছে যেমন স্পেশাল, আশা করি তোমাদের অনেকের কাছে এই দিনটা বিশেষ স্পেশাল। কারণ যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছে, ভরসা দিচ্ছে, পাশে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে থাকতে আশা দিয়েছে, তাদের কাছেও এই ভিডিওটা নিশ্চয়ই স্পেশাল হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি প্রথম পেমেন্টটা পেয়ে গেছি, আর এই ভিডিওটা এই জন্যই আমার কাছে এত স্পেশাল। আর এই যে প্রথম পেমেন্ট পাওয়া অবধি আমার যে ইউটিউবের জার্নিটা, সেটা তোমাদের সাথে অবশ্যই একটুখানি শেয়ার করতে চাই। আমার চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি 6 জুন 2020। করোনা যখন চলছিল, বাসায় সবাই বন্দি ছিলাম, সেই পরিস্থিতিতে আমি আমার চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। তবে ভাবিনি এতটা পথ আমি এগিয়ে যেতে পারবো। কারণ এই ইউটিউবটা আমি হয়তো খুলেছিলাম ভিডিও ছাড়বো, দেখি না কি হয়, এই ইচ্ছা নিয়ে আমি ইউটিউব আমার চ্যানেলটা খুলেছিলাম। তারপরে মাঝে সাঝে ভিডিও দিতাম, মাঝে সাঝে আবার অফ করে দিতাম, মাঝে সাঝে দিতাম, মাঝে সাঝে আবার অফ করে দিতাম। কখনো কখনো শর্ট ভিডিও দিতাম রান্নার, কখনো আমাদের ক্যাটগুলো ছিল তাদেরকে নিয়ে দিতাম, লং ভিডিও দিতাম মাঝে মাঝে, শর্ট ভিডিও দিতাম মাঝে মাঝে। এই করতে করতে প্রায় 2 বছর কি 3টে বছর আমার কেটে গেল। আমি লাইভ কীভাবে করতে হয় বা লাইভ করলে যে মনি হওয়া যায়, মনি করার জন্য যে লাইভ করতে হয়, এসব কিছুই আমার ধারণা ছিল না। মনি করার জন্য লাইভ করতে হবে এটা যখন আমি জানতে পারলাম, তখন আমি কী করতাম, প্রথম যে আমি লাইভগুলো শুরু করেছিলাম আমার ক্যাটদেরকে নিয়ে। এই যে বাচ্চা হচ্ছে তারা কীভাবে খাওয়া দাওয়া খাচ্ছে, তাদেরকে দেখিয়ে দেখে আমি লাইভটা চালাতাম 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা এরকম করে চালাতাম। কোনো ভিউজ আসতো না, কোনো কিছু আসতো না। সে প্রথম থেকে আমার সই থাকতো, আর আমার উনি থাকলেই থাকতো, আর তেমন কেউ থাকতো না। কারণ তাদের কারোর সাথেই তো আমার পরিচয় ছিল না, আমি শুধুমাত্র ভিডিও চেলে গেছি, কারোর সাথে আমার সেরকম পরিচয় হয়ে ওঠেনি। তো এই যে বললাম, তাদেরকে নিয়ে তারা দেখতো, কয়েকটা কমেন্ট করতো, বেশ ভালো লাগতো, লাইভে আসলে তখন বেশ ভালোই লাগতো। এরকম করতে করতে আমি কী করলাম, কজনের লাইভে যাওয়া শুরু করলাম, তারা আমার লাইভে আসতে শুরু করলো। এরকম করে করে আমার লাইভের লোকজন সংখ্যা বাড়তে শুরু করলো। বেশ ভালো লাগছিল লাইভটা, এখন অবধি লাইভ করছি, বেশ ভালো চলছে তোমাদের সবার আশীর্বাদে, ঠাকুরের কৃপাতে। তো এই করতে করতে আমার ইউটিউব জার্নিটা কী হলো, আমি লাইভ করা শুরু করলাম। তখন একটা মনের মধ্যে আশা জাগলো, হ্যাঁ আমিও হয়তো মনে করতে পারবো। অগাস্ট মাসে প্রথম 1 তারিখে আমার ওয়াচ টাইম ছিল 200 ঘন্টা। অগাস্টের প্রথম 1 তারিখের কথা বলছি। 1 তারিখে আমার ওয়াচ টাইম ছিল 200 ঘন্টা। সেই 1 তারিখ থেকে কন্টিনিউ আমি লাইভ করা শুরু করেছি। কখনো 6 ঘন্টা করেছি, কখনো 5 ঘন্টা, এমনকি 7 ঘন্টা পর্যন্ত আমি লাইভ করেছি একটানা বসে বসে। এমনকি করেছি একবার সন্ধ্যাবেলায় করে ফেলতাম, ঘন্টা 2-1 মাঝে ব্রেক দিয়ে তারপর আবার আমি লাইভ শুরু করতাম, অর্থাৎ 2বার করে লাইভ করতাম। এরকম করে করে আমার ওয়াচ টাইমটা দেখে একটু একটু করে বাড়তে শুরু করলো। মনের ইচ্ছাটা তখন আরও, ভরসাটা আরও বেড়ে যাচ্ছে, কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে যাচ্ছে। তারপরে কী হলো, সেই অগাস্ট মাসে সেই 200 ঘন্টা থেকে শুরু করে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 4 মাস কন্টিনিউ আমি লাইভ করেছি, একটা দিনও বাদ দিইনি। এর মাঝে নানান অসুস্থতা অনেক কিছু গেছে, তারপর আমি লাইভ বাদ দিই, কন্টিনিউ লাইভ করে গেছি, 4 মাস লাইভ করেছি। করার পরে ডিসেম্বরের 5 তারিখে ফাইনালি আমার মনি হয়। তোমাদের সবার ভালোবাসাতে, ঠাকুরের কৃপাতে আমার মনিটা হয়ে যায় ডিসেম্বরের 5 তারিখে। সেই শুভ দিনটা এসে যায়। সেদিন আমার খুশির কোনো ঠিকানা ছিল না। সেই মুহূর্তটা আমার কাছে কীরকম ছিল, সেই যে একটা বাচ্চা জন্ম দিলে যেরকম খুশি হয় একটা মায়ের, ঠিক তেমনটাই আমার ফিল হয়েছিল সেদিনকে। তো যাই হোক, মনিটা হয়ে গেল। আর এই মনি হওয়ার পেছনে কিছু লোক এমনভাবে আমাকে সাপোর্ট করেছে, আমি একজনের কথা বললে হয়তো একজন মন খারাপ করতে পারে, তো সবাই আমার পাশে ছিল বলেই আমার মনিটাইজেশনটা এত সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি। আমি এই জন্য তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা বন্ধুরা। তোমরা না থাকলে আমার এই যাত্রার পথটা এতটা সুন্দর কখনোই হতো না। এই জন্য তোমাদের ভালোবাসাটা সর্বপ্রথম আমার কাছে।
ও ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছে, কেউ ভিডিও দেখে আমাকে সময় দিয়েছে, তো সুপার সেট করে কেউ মেম্বারশিপ নিয়ে আমাকে সময় দিয়েছে, নানানভাবে আমাকে পদে পদে সবাই সময় দিয়েছে। আর পাশে ছিল বলেই আজকের এই দিনটা আমি দেখতে পেলাম। এই জন্য তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ। মনিটাইজেশন হওয়ার পরে প্রায় 3 থেকে 4 দিনের মধ্যে আমার $10 অলরেডি কমপ্লিট হয়ে যায়। এই জন্য সবার প্রথমে আমি ডাক্তার ভিরুকে অর্থাৎ রিয়াজকে ধন্যবাদ দিতে চাই। ওর জন্যই আমার 3 দিনের মাথায় $10 কমপ্লিট হয়ে যায়। তো আমি অ্যাপ্লাই করি, পার্সেন্টেজটাও চলে আসে, ওটাও সম্পূর্ণ হয়ে যায়। ওই একটা পথ আমি আরও পেরিয়ে যাই, ওটাও আমার সম্পূর্ণ হয়ে গেল। এরপরে গিয়ে $100 কমপ্লিট করার পালা। সেই পর্যায়ে গিয়েও আমাকে অনেকে হেল্প করেছে। ভিরু সর্বপ্রথম আছে, এর বাইরেও গিয়েও অনেকেই আমাকে সুপার চেক করেছে, মেম্বারশিপ নিয়েছে। সবাইকে বলছে মন থেকে অনেক ভালোবাসা। পরে যে $100 যে টার্গেটটা, সেটাও আমি পূরণ করি। আর ফাইনালি 24শে জুন আমার প্রথম পেমেন্টটা চলে আসে অ্যাকাউন্টে। আমি সন্ধ্যাবেলার দিকে জানতে পারি। তো আমার সেই দিনের খুশির কথাটা কীভাবে প্রকাশ করবো, যেন পেয়েছি সেই দিনকে বলার মতো না। ওই যে বললাম, একটা ছোট বাচ্চা জন্ম দিলে একটা মায়ের যেরকম খুশি হয়, তেমনটাই খুশি অনুভব করেছি আমি। আর প্রতিটা নারীর কাছে তার প্রথম ছোটোখাটো হোক, তার যে ইনকামটা, সেটা অনেক বেশি বড় পাওয়া। ঠিক তেমনটাই আমার কাছেও। অল্প হয়তো আমি ইনকাম করতে পেরেছি, কিন্তু এটা আমার কাছে অনেক কিছু। যদিও পেমেন্ট কত পেয়েছি সেটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, কিন্তু সেটা ইউটিউবে বলার মধ্যে নিয়মের মধ্যে পড়ে না, সেজন্য আমি বলতে পারছি না। যা পেয়েছি তাই আমার কাছে অনেক কিছু। আর এটা তোমাদের সবারই ভালোবাসা আমি হাতে পেয়েছি। ওই যে বললাম তোমাদেরকে, ডিসেম্বরের 5 তারিখে আমার মনিটাইজেশনটা হয়, আর জুনের 24 তারিখ আমার হাতে তোমাদের ভালোবাসাটা চলে আসে। এই ভালোবাসাটা আমার কাছে অনেক কিছু, এটা বলে প্রকাশ করা যাবে না। অনেকে অনেক রকমের কথা বলেছে, ইউটিউবে কী হয়, ইউটিউব থেকে কিছু করা যায়, এটা হয়তো তারই প্রমাণ। এই ভিডিওটা তারা দেখলেই হয়তো বুঝতে পারবে, হ্যাঁ ইউটিউব থেকে ইনকাম করা যায়। যদি ভালোবেসে, মন থেকে ইচ্ছা থাকে, ভালোবেসে কাজ করা যায়, তবে ইউটিউব থেকেও ইনকাম করা যায়। ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম মেয়েদের কাছে, বিশেষ করে শুধু মেয়ে বলবো না, আমি মেয়ে ছেলে উভয়ের কাছে, যেখান থেকে তোমরা চাইলে ঘরে বসে ইনকাম করতে পারো। আর এই যে পেমেন্টটা, এটা দিয়ে আমি কী করবো না করবো এখন কিছু ভাবিনি। এতটুকু বলতে পারি, আমাদের যে গুরুজন, সেটা হচ্ছে আমাদের পরিবারের মধ্যে বর্তমানে আমার মা বাবা তো নেই, শুধুমাত্র আছে আমার শাশুড়ি। আমার শ্বশুরও গত হয়েছে, উনিও নেই। তো এই পেমেন্টটা থেকে আমি কিছুটা পেমেন্ট অবশ্যই আমার শাশুড়ি মাকে দেবো। বাকিটা কী করবো জানি না, অবশ্যই আমি পুজো দেবো। এ দুটো আমি ভেবে রেখেছি, এর বাইরে আর কিছু করার আমার তেমন একটা ইচ্ছে নেই। তো এই দুটো কাজ আমি করবো। আমি ঠাকুরের জন্য কিছুটা ফল প্রসাদ বলো, ভোগের জন্য বলো, এগুলোতে খরচা করবো। কারণ হচ্ছে উনি ব্যতীত আমি এই পৃথিবীতেও আসতে পারতাম না, তোমাদের সাথে দেখাও হতো না। উনি হয়তো পথটা দেখিয়েছেন বলেই আমি তোমাদের সাথে দেখা হয়েছে, আর তোমাদের সাথে দেখা হয়েছে বলেই আজকে এতদূর পর্যন্ত আমি আসতে পেরেছি। এতদূর পর্যন্ত আমি আসতে পেরেছি, পেমেন্টটা হাতেও পেয়ে গেছি। ভবিষ্যতেও হয়তো পাবো, তোমরা যদি পাশে থাকো, আর উনি যদি কৃপা করেন। তো এতটুকুই বলতে পারি, এর চেয়ে বেশি কিছু আমি চিন্তা ভাবনা করিনি। তোমাদের আশীর্বাদ, ভালোবাসাভাবেই আমার উপর বজায় রাখবে, আর ওনার কৃপা তো আছেই, আমি জানি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওটা দেখা শেষে মিষ্টি একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। কারণ তোমরা যদি সুস্থ না থাকো, ভালো না থাকো, আমার কীভাবে পাশে দাঁড়াবে বলো? এই জন্য তোমাদের সুস্থতা সর্বপ্রথম, আর তোমাদেরকে অনেক ভালোবাসি। ওই যে বলেছিলাম, আমি মাঝে সাঝে ভিডিও দেওয়াটা বাদ করে দিতাম, মাঝে সাঝে মনের খুশিতে দিতাম, মন মানসিকতা খারাপ থাকলে দিতাম না। 2020 থেকে যদি আমি কাজ করা শুরু করতাম, হয়তো এতদিনে এসে আমি অনেকটা বড় জায়গায় চলে যেতে পারতাম। তো যাই হোক, এর পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে হচ্ছে আমার বর, যার কথা না বললেই নয়। সে প্রতিনিয়ত চাইতো আমি কিছু না কিছু একটা করি, কিছু না কিছু একটা করে আমার নিজেকে বিজি রাখি বা নিজেকে হাসি খুশি রাখি, এটাই ওর চাওয়া ছিল। তো আমাকে ও বারে করেই বলতো যে তুমি কিছু একটা করো, ইউটিউবের যে ভিডিও দেওয়াটা তুমি সেটা কন্টিনিউ করো, হয়তো দেখবে তোমার সময়টাও কেটে যাবে, সময়টা কাটুক বা কিছু হোক বা না হোক, তোমার সময়টা কেটে যাবে, তোমার হয়তো মন মানসিকতা ভালো থাকবে, নিজেকে বিজি রাখার চেষ্টা করো। সে আমাকে পদেই এই কথাটা বলতো। এই ইউটিউব প্ল্যাটফর্মকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, মন থেকে ধন্যবাদ জানাই। অনেক মানুষের একটা ইনকামের পথ করে দেওয়ার জন্য। বা লাভ ইউ ইউটিউব মামা, তুমি না থাকলে আজকের দিনটা হয়তো কখনোই আসতো না।
তুমি সেই জায়গাটা রেখেছো বলেই আমি এই ইউটিউবে এসেছিলাম, ভিডিও ছাড়া শুরু করলাম, লাইভ করা শুরু করলাম, এত মানুষের সাথে আমি পরিচয় হলাম বা এত মানুষের সাথে আমার বন্ধুত্ব হলো, একটা পরিবার হলো, আর যেখান থেকে আমি ইনকাম করার পথটাও খুঁজে পেয়েছি। এজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ইউটিউব মামা। ইউটিউবে বন্ধুদের পাশাপাশি আমার পরিবার পরিজন, আমার কিছু বন্ধু বান্ধবী অনেকেই আমাকে সাপোর্ট করেছে। এমনকি আমার একটা গ্রুপ আছে ইমোতে, তারা কিন্তু সবসময় আমার ভিডিওগুলো দেখে, তাদের কথা না বললেই নয়, আমাকে এত উৎসাহ দেয়। ডাক্তার ইয়াসমিন, মমতাজ ভাবি, সেই আমার ফাতেমা, শারমিন তান্নু, এত উৎসাহ দেয়, এত এনকারেজ করে, কী বলবো, তাদের কথা না বললে না আমার নিজেরই কাছেই খারাপ লাগবে। তো তারা এত উৎসাহ দিয়েছে, পাশে থেকেছে। এমনকি কোথাও ঘুরতে গেলে, এই তুমি ভিডিও বানাও, প্রীতি তুমি ভিডিও করো, প্রীতি তুমি শর্ট ভিডিও বানাও, প্রীতি তুমি এই জায়গাটা ভিডিও করো, প্রীতি এই জায়গাটা ভিডিও করলে ভীষণ ভালো হয়। সত্যি বলছি, তোমাদেরকে যত বলি ততই কম হবে। বা কোথাও সুন্দর একটা জায়গাতে গেলাম বা কোথাও একটা ঘুরতে বসলাম, এই জিনিসটা ভিডিও করে নাও না। অনেক সময় আমি নিজেই ভিডিও করার কথা ভুলে যাই, কিন্তু তাদেরই মনে থেকে যায়। এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আসলে উৎসাহ দেওয়ার মানুষগুলার যে নামটা না, সেটা মুখে কী বলবো, এখানেই তো গেঁথে থাকে বলো। যারা উৎসাহ দেয় কাজ করতে, বা কোনো একটা কাজ শুরু করলাম সেটাকে উৎসাহ দেয়, পাশে থাকে, তখন তাদের নামগুলো এখানেই লেখা হয়ে থাকে। এখানে তো থাকেই, এখানে লেখা হয়ে থাকে, আর এখানে লেখা নাম কখনো মুছে যায় না। তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, আমার ইউটিউব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, আমার ফ্যামিলি মেম্বারকে অনেক অনেক ভালোবাসা, আর আমার প্রাণের বন্ধুগুলোকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের সাপোর্ট ব্যতীত এই পৃথিবী কিছুই না, কখনোই না, কখনো থাকবেও না, হবেও না। To love you all my supporter, love you all my family member, love you all my friend. তোমরা সবাই ভালো থাকো, এটাই শুধু বলতে পারি মন থেকে। তোমরা সবাই যে যেখানে আছো ভালো থাকবে, আমি তোমাদের জন্য প্রার্থনা করবো বা প্রার্থনাকে রাখবো সবসময়। আমার পুরো ইউটিউব জার্নিটা শেয়ার করলাম, সে শুরু থেকে শেষ অবধি, এমনকি প্রথম পেমেন্ট, আমার পুরো ইউটিউব জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। সেই চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে মাঝে কী হলো না হলো, কীভাবে লাইভ করা শুরু করলাম, আমার বন্ধুদের রিয়াকশান, আমার প্রথম পেমেন্ট পাওয়া, আর আমার নিজের অনুভূতি প্রকাশ করলাম তোমাদের সাথে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, হাইপ করে দেবে, লাইক করে দেবে। তোমাদের ভালোবাসা সবসময় আমার সাথে আছে, আমি তোমাদের পাশে আছি। আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে আজকের মতো বিদায় নিলাম, টাটা।